রেসিপি চাইলে একদম দিতে পারবো না, কারণ আমি নিজেই প্রথমবার বানিয়েছি। চেন্নাইতে এসে প্রায় মাছ খাওয়া উঠেই গেছে, বাট মাঝে মাঝে তো মাছ খেতে ইচ্ছে হয়। আর এখানের লোকাল দোকানে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো জানি না কেন আমার খুব গন্ধ করতো, তাই অনেক রিসার্চ করে এখন একটা অনলাইন মাছের শপ পাওয়া গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যদি মাছ কিনতে হয় তাহলে অনেকটা একসাথে কিনতে হয়, তাই জন্য একটু কমই খাওয়া হয় মাছ। আর তার উপরে রোজ পাওয়াও যায় না, শুধু শনিবার আর মঙ্গলবার পাওয়া যায়। তো আজকে অনেক শখ করে একটু চিংড়ি মাছ, ভেটকি মাছ আর একটু মুরলা মাছ কিনেছি। মাছগুলো ধুয়ে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুললাম, আর আজকের মাছটা বার করে রাখলাম। ঢ্যাঁড়স চিংড়ি আমি খুব ইজিলি বানাই। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো আর ঢ্যাঁড়সটা একটু কষিয়ে নেওয়ার পর আগে থেকে একটু হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিই। জেনারেলি এটা ছোট চিংড়ি দিয়ে হয়, বাট আজকে বড় চিংড়ি ছিল, অনেকদিন পর বানাচ্ছিলাম তাই বানিয়ে নিয়েছি। আর বানিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, যেটা আমি প্রথমবার বানিয়েছি, আমার খেতে অসাধারণ লাগে। অনেকদিন পর মাছ দিয়ে ভাত খাবো, তাই ভাতের পরিমাণ একটু বেড়ে গেছে। প্রত্যেক শনিবার যেরকম আমরা বিকেলে একটু বেরোই কিছু টুকটাক কাজ নিয়ে বা এমনি ঘুরতে, আজকেও সেরকম বেরোবো ভাবলাম, কিন্তু দুজন মিলে প্রায় 20 মিনিট ধরে স্কুটিটা স্টার্ট করার চেষ্টা করলাম। আমাদের পা ব্যথা হয়ে গেল, কিন্তু স্কুটি স্টার্ট হলো না, তাই আমাদের বেরোনোও হলো না। একদিক দিয়ে ভালোই হলো, কারণ আমরা যখন বেরোবো ভেবেছিলাম তখন আকাশটা ছিল এরকম, আর তার ঠিক 10-15 মিনিট পরেই আকাশের অবস্থা এরকম হয়ে গেছিল। যদি বেরিয়ে পড়তাম তাহলে পুরো ভিজে লাট হয়ে বাড়ি ফিরতাম। যেতে পারিনি, খুব ভালো হয়েছে। কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছিল যে এই ছোট্ট আগুনটা এত বিশাল আকৃতি ধারণ করেছে, আর লোকজন রীতিমতো নেভানোর জন্য এসে গেছিল। বেশি কিছু প্রবলেম হয়নি, কারণ তার একটু পরেই পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আগুন তো নিভলই, আর যে ভয়ঙ্কর গরমটা পড়েছে সেটাও একটু আরাম হলো। দ্যাট ইজ অল ফর টুডে। বাই বাই।